সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার নতুন আরও একটি এপিসোডে। আজকে তৈরি করে দেখাবো কোনো প্রকার বেক করার ঝামেলা ছাড়াই সুস্বাদু এলাচি বিস্কুট। এই বিস্কুটটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। চা তৈরি করার আগে ঝটপট 5 মিনিটেই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। এভাবে কাউকে বিস্কুট তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। একদম সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই নিচ্ছি একটা ডিম যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর দিচ্ছি 1/4 কাপ চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার চিনি আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ চিনিটা ভালোভাবে গলে না যায়। চিনিটা গলে যাওয়ার পর এখানে দিচ্ছি 1/3 চা চামচ এলাচ পাউডার। এরপর দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি 1/2 কাপ সুজিটা আমি গুঁড়া করে নিয়েছি, চাইলে আপনারা শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন। এরপর দিচ্ছি আটা। যতটুকু সুজি নিয়েছি ততটুকুই আটা দিব। 1/2 কাপ আটার জন্য 1/2 কাপ সুজি যথেষ্ট। আটাটা আমি একবারে দিইনি, অল্প অল্প করে মেশাতে থাকছি। চামচ দিয়ে কিছু সময় মেশানোর পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু মুথে নিচ্ছি। হাত দিয়ে মুথে নিলে সফট একটা ডো তৈরি হবে। দেখতেই পারছেন একদম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। অবশ্যই তেল লাগিয়ে নেবেন, তা নাহলে হাতে লেগে যাবে। এখন কিছুটা মিশ্রণ নিয়ে হাত দিয়ে আমি গোল শেপ দিয়ে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। একটা বিস্কুট আমি বানিয়ে নিয়েছি, সেমভাবে আমি আরও একটা বিস্কুট বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পারছেন এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন বিস্কুটগুলো আমি ভেজে নিচ্ছি। বিস্কুটগুলো ভাজার সময় তেলটা অতিরিক্ত গরম করতে যাবেন না, এতে করে বিস্কুটগুলো উপর থেকে পুড়ে যাবে। বিস্কুটের এক পাশ যখন হয়ে গিয়েছে তখন আমি সবগুলো বিস্কুট উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব পাশ সমানভাবে ভেজে নেব। এই বিস্কুটগুলো ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ভেজে নিলে বিস্কুটগুলো রেডি হয়ে যাবে। বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। ভেতরটা একেবারে খাস্তা। বাইরে থেকে অস্বাস্থ্যকর বিস্কুট না কিনে বাসায় এভাবে তৈরি করে দিবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। বিস্কুটের ভেতরটা দেখলেই বোঝা যাচ্ছে বিস্কুটটা কতটা মজার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।